حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাযহাব নিয়ে কিছু কথা বলবো। মাযহাব অনুকরণ করা, মাযহাব মানা ফরজ, ৪ কুরসি কিংবা ১২৩ ফরজ এসব নিয়ে আমাদের সমাজে বিভিন্ন কথাবার্তা প্রচলিত আছে। এই বিষয় নিয়ে আমরা কিছু আলোচনা করব। আমিও মাযহাব মানতে চাই। তবে মাযহাব মানার আগে দলিল সহ জানতে চাই মাযহাব অর্থ কি? মাযহাব অর্থ মত বা পথ। মাযহাব অর্থ যদি মত বা পথ হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মত বা পথ থেকে উত্তম আর কোন পথ বা মত হতে পারে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কাজের আদেশ করলে কোন ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী সে বিষয়ে ভিন্ন ক্ষমতা নেই যে আল্লাহ তার রাসূলের আদেশের অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্ট পতিত হয়। সূরা আল-আহজাবের 36 নম্বর আয়াতে। যদি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজের আদেশ করলো কিন্তু সে ঈমানদার পুরুষ কিংবা নারীরা তা পালন করলো না তাহলে সে প্রকাশ্য পথভ্রষ্ট। এটা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আছে। মাযহাব যদি সঠিক হয়, মনে করেন ৪টা মাযহাব সঠিক, তাহলে হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, শাফিঈ মাযহাব। যদি কোনো ৩টির যেকোনো একটা ৪টির কোনো একটি যদি সে পালন করে, অথবা হানাফি মাযহাব সঠিক হলে বাকি ৩ মাযহাব কেন সৃষ্টি হলো? সম্মানিত ৪ মাযহাবের ইমামদের নামে ৪ মাযহাব মানা নাকি ফরজ? কে করলো ফরজ? তো সবগুলোই প্রশ্ন, এখানে কোনো উত্তর না। আল্লাহ ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন? কোরআন ও হাদিসে ৪ মাযহাব মানার কথা বলা আছে বা ৪ ইমামের নাম আছে? ৪ ইমামের নামে যদি মাযহাব হয় তাহলে ৪ খলিফার নামে মাযহাব হলো না কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনীত দ্বীন ইসলাম কি কমপ্লিট ছিল না? নতুন নতুন সমস্যার সমাধান যদি কোরআন ও হাদিসে না থাকে তাহলে আল্লাহ কেন বললেন ইসলাম পরিপূর্ণ? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের প্রতি আমার নেয়ামতসমূহ সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে পছন্দ করলাম। সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, যা অবলম্বন করলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। হাউজে কাউসার এর নিকট অবতরণ না করা পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। হাকেমে মুস্তাদরাকে হাকিম ৩১৯ নম্বরে এটা আছে। অতএব ইসলামের সাথে অন্য কোনো দ্বীনকে যুক্ত করার কোনো প্রয়োজন নেই। তাছাড়া মহান আল্লাহ দ্বীন ইসলাম ব্যতীত কোনো দ্বীন কশ্চিনকালেও গ্রহণ করবেন না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর পিতামাতা কোন মাযহাবের অনুসরণ করেছিলেন? ৪ মাযহাবের কিংবা ৪ ইমামের সম্মানের বেশি নাকি খলিফাদের সম্মান বেশি? সরল পথ ৪টি নাকি একটি? দুনিয়া থেকে জান্নাত যেতে হলে ৪ মাযহাব বা ৪ রাস্তার অনুসরণ নাকি এক রাস্তার অনুসরণ করতে হবে? এখন বর্তমান সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, আবার ৪ ইমামও নেই। তাহলে আধুনিক যুগের নতুন নতুন সমস্যার সমাধান কে দিবেন? মহান আল্লাহ বলেন, আর যদি কোনো বিষয়ে তোমাদের মতভেদ ঘটে তবে সে বিষয় তোমরা আল্লাহ ও রাসূলের প্রতি ফিরিয়ে দাও। এটি তো উত্তম ও পরিণামও অনেক উত্তম। সূরা নিসার ৫৯ নম্বর আয়াত। ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসবেন তখন তিনি কোন মাযহাবের মতে বিশ্ব শাসন করবেন? কবরে বা হাশরে কি
চার মাযহাব সম্পর্কে প্রশ্ন করা হবে? যখন কবরে প্রশ্ন করা হবে, তোমার অনুসরণীয় ব্যক্তি কে ছিল? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিন্তু না, তোমরা তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হতে পারবে না যতক্ষণ তারা তাদের নিজেদের বিষাদকে বিচারের ভার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা থাকে এবং সর্বস্তরকরণে তা মেনে নেয়। সূরা নিসা আয়াত নম্বর 65। ইমাম কি শুধু এই চারজনেই ছিলেন? নিশ্চয় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সহ সকল ইমাম কোরআন হাদিসের দলিল ভিত্তিক জ্ঞানগর্ভ ইমাম ছিলেন। চার মাযহাব এর চার ইমাম গবেষণা যদি সঠিক হয়, তাহলে কেন সবাই এই কথা বলে গেছেন? প্রত্যেক ইমাম বলেছেন, যখন সহিহ হাদিস পাবে, এটাই আমার মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর কিছু গুরুত্বপূর্ণ নসিহা এখন আমরা বলতেছি। আগেরটি ছিল প্রশ্ন, এখন কিছু নসিহা বলবো, যা কিছু নামধারী হানাফি দাবিদাররা মানে না। ১ নাম্বার, যখন সহিহ হাদিস পাবে সেটাই আমার মাযহাব। হাশিয়া ইবনে আবেদিন ১ নম্বর খণ্ডের ৬৩ নম্বর পৃষ্ঠায়। ২, আমরা কোথা থেকে গ্রহণ করেছি তা না জেনে আমাদের কথা গ্রহণ করা কারো জন্য বৈধ নয়। এ হাশিয়ার ইবনে আবেদিনের ৬ নম্বর ভলিউমের ২৯৩ নম্বর অনুচ্ছেদে আছে। ৩, যে ব্যক্তি আমার দলিল জানে না, আমার কথা দ্বারা ফতোয়া প্রদান করা তার জন্য হারাম। ডক্টর ওসিউল্লাহ বিন মোহাম্মদ আব্বাস আত-তাকদিল ওয়া হুকমুল ফি জুউল কিতাব ওয়াস সুন্নাহ, পৃষ্ঠা নম্বর ২০ এটা আছে। ৪, নিশ্চয় আমরা মানুষ, আমরা আজকে যা বলি আগামীকাল তা থেকে ফিরে আসি, একই কিতাবের ২০ নম্বর পৃষ্ঠায়। তোমার জন্য আফসোস, হে ইয়াকুব, তুমি আমার থেকে যা শোনো তাই লিখে নিও না, কারণ আমি আজ যে মত প্রদান করি কাল তা প্রত্যাখ্যান করি, এবং কাল যে মত প্রদান করি পরশু তা প্রত্যাখ্যান করি, একই কিতাবের ২০ নম্বর পৃষ্ঠায় আছে। আমি যদি আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার বিরোধী কোনো কথা বলি, তাহলে আমার কথাকে ওয়ালে ছুঁড়ে ফেলে দিও। সালেহ ফুলানি ইকাজুল হিকাম, পৃষ্ঠা নম্বর 50। এগুলো ইমাম আবু হানিফার কথা। এখান থেকে বোঝা গেল যে ৪ ইমাম সকল হাদিস সংগ্রহ করতে পারেননি, তাই তারা সকলে উপরোক্ত কথাগুলো বলেছেন। যারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে অন্যের আদর্শের উপর আমল করে, তাদের জন্য আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সতর্কতা ও হুঁশিয়ারি। যে ব্যক্তি সৎপথ প্রকাশিত হওয়ার পর রাসূলের বিরোধিতা করে এবং মুমিনদের পথ বাধা দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, মুমিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সেই পথেই ফিরিয়েব যে পথে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করাবো। কতই না মন্দ সেই আবাস। সূরা নিসার ১১৫ নম্বর আয়াত। এর কারণ হলো, তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, আর যারা আল্লাহ ও রাসূলের বিরোধিতা করে, আল্লাহর শাস্তি বড়ই কঠোর। সূরা আনফাল ১৩ নম্বর আয়াত। সূরা তওবা ৬৩ নম্বর আয়াতে আছে, তারা কি জানে না যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, তার জন্য আছে জাহান্নামের আগুন, সেখানে সে হবে চিরস্থায়ী, আর এটা খুবই লাঞ্ছনার ব্যাপার। সূরা মুহাম্মদের ৩২ নম্বর আয়াতে আছে, যারা কুফরি করে আর আল্লাহর পথে চলতে বাধা সৃষ্টি করে, আর তাদের নিকট সত্য পথ স্পষ্ট হওয়ার পর রাসূলের বিরোধিতা করে, তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাদের যাবতীয় আমল নষ্ট করে দিবেন। মুজাদিলার ৫ নম্বরে আছে, যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে, তাদের লাঞ্ছিত করা হবে যেমন লাঞ্ছিত করা হয়েছিল তাদের পূর্ববর্তীদের। আমি স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, আর অস্বীকারী কাফেরদের জন্য আছে অপমানজনক শাস্তি।
একই সূরার 20 নম্বরে আছে, যারা আল্লাহ তার রাসূলের বিরোধিতা করে তারাই সবচেয়ে বেশি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত সকল উম্মতই জান্নাতে প্রবেশ করবে, কিন্তু যে অস্বীকার করবে। তখন সাহাবীরাগণ বললেন, কে অস্বীকার করবে ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য হবে সে অস্বীকার করবে। আমরা আসি, আমরা কোরআন ও সহিহ হাদিস অনুসারে আমল করি। আমরা যা জানি, আমরা যা মানি, হয়তো এটা সঠিক হতে পারে, নাও হতে পারে। সেজন্য আমরা কোরআন ও সহিহ হাদিসের কিতাবাদি অধ্যয়ন করি, আমরা গোঁড়ামি না করি। আপনাকে কেউ একটা বলল, ভাই আপনার এই আমলটা তো কোরআন ও সহিহ হাদিসের পক্ষে নয়, কিংবা কোরআন ও সহিহ হাদিসের বিরোধী। তখন আপনি তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে, তাকে অবহেলা না করে, তাকে গালমন্দ না করে, তার উপরে ক্ষিপ্ত না হয়ে আপনিও কোরআন ও সহিহ হাদিস পড়ালেখা শুরু করে দেন। আপনি অনুসন্ধান করা শুরু করেন। আপনিও দেখেন যে আমার এই ভাই যে বলল যে কথাটা, সেটা আসলেই কি কোরআন হাদিসের বিরোধিতা, না উনি আমাকে মিথ্যা বলল। যদি আপনি ওর কথাটা মিথ্যা প্রমাণ করতে পারেন, তাহলে আপনি ওকে গিয়ে বলেন যে ভাই তোমার অমুক দিনের এই কথাটা তুমি বলেছিলে, আমি গবেষণা কিংবা তথ্য অনুসন্ধান করে দেখেছি যে তোমার এই কথাটা মিথ্যা। যেমন একটি কথা বলি, যে যখন আমি যখন যেদিন শুনলাম যে কোরআনে ৬,৬৬৬ আয়াত নেই, তখন আমি তখন কিছু বলিনি। আমি কোরআনের আয়াতগুলা, কোরআনের সূরাগুলা সংগ্রহ করে, কোরআন সংগ্রহ করে মসজিদ থেকে এনে মোবাইল থেকে বের করে বিভিন্নভাবে ক্যালকুলেট করে দেখেছি যে ৬,৬৬৬ আয়াত মিলছে না। তখন প্রায় আমি ১ মাস, দীর্ঘ ১ মাস আমি এটা নিয়ে গবেষণা করেছি যে কোথায় নেই, কোথাও কোনো কোরআনে নেই ১ টা ২ টা আয়াত, যে ওরা যে বলছে ৬,২৩৬ টি, একটা আয়াত নিয়ে বাড়ানো যায়। কোনোভাবেই এটা বাড়ানো যায় নাই। প্রতিটি গণনায় ৬,২৩৬ টা আয়াতে এসেছে। ৬,২৩৬ টি আয়াতে পাওয়া গেছে। তাহলে আমরা যুগ যুগ ধরে, কিংবা বাংলার সেই স্বাধীন হওয়ার পর থেকে, কিংবা এরও আগ থেকে আমরা জেনে আসছি পবিত্র কোরআনুল কারিমে ৬,৬৬৬ টি আয়াত। তাহলে আমরা এটা ভুল। এখন যদি কোনো আমাকে বলা হয়, কিংবা আমি অন্যকে বলি যে ভাই তুমি যে বলছো এই আয়াতগুলা, এতগুলা আয়াত নেই কোরআনে নেই, তখন আপনি আমার প্রতি রাগ না করে আপনি আপনার বাড়িতে কোরআন আছে, না থাকলে আপনি মসজিদ থেকে সংগ্রহ করেন, অথবা আপনি যেখান থেকে পারেন যে কোনো একটা কোরআন আপনি সংগ্রহ করে প্রত্যেক সূরার শুরুতে কিংবা শেষে আয়াত সংখ্যা লিপিবদ্ধ আছে। আপনি প্রত্যেকটা আয়াত যোগ করেন। যোগ করে দেখেন আমার কথার সাথে মিলে কিনা। যদি আমার কথার সাথে মিলে আপনি তা গ্রহণ করেন। যদি না মিলে আপনি আমাকে সংশোধনের জন্য দাওয়াত দেন, কিংবা সংশোধনের জন্য নসিহা করেন। মুসলিম ভাই কোনো মুসলিম ভাইয়ের প্রতি আক্রোশ হতে পারে না, বিদ্বেষী হতে পারে না। কারণ আমরা মুসলমান, একে অপরের ইসলাহ করব। আমরা সকলেরই উদ্দেশ্য আমরা জান্নাতুল ফেরদৌস, আমরা সেখানে যাব। মৃত্যুর পরে আমাদের জান্নাতুল ফেরদৌস আমাদের দরকার। তাহলে আমরা সকলে যখন লক্ষ্য উদ্দেশ্য একটাই, তাহলে কেন আমরা একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ করব? আপনি সঠিকটা আমল করেন। আপনি কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক আমল করুন। কোরআন এবং সহিহ হাদিসে যা আছে আপনি তাই অনুসরণ করুন। এর বিপরীতে আপনি অনুসরণ করবেন, নিশ্চয়ই আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আমার প্রত্যেকটি দ্বীনী ভাইদেরকে, প্রত্যেকটি মুসলমান ভাইদেরকে কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করে জীবন অতিবাহিত করার জন্য তৌফিক দান করুন। দুনিয়াও আমাদের কল্যাণ হোক, আখিরাতেও আমাদের কল্যাণ হোক। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিন। আমাদের ভিতরে যদি দ্বিধা, দ্বন্দ্ব, বিদ্বেষ, হিংসা থাকে, সেগুলো আমাদেরকে ধুয়ে মুছে যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে শুদ্ধ ইসলাম জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।